সমুদ্র বাবা, আমি জানি না তুমি কবে আবার কাকুনকে নিয়ে এখানে আসবে, কিন্তু বলি কি, তুমি ওকে সাথে করে অষ্টমঙ্গলা নিয়ে এসো কিন্তু। নিয়ে এসো বাবা। কাকুন, ফের কাঁদছিস তুই? ফের কাঁদছিস তো? আচ্ছা কাঁদ 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 তুই, আমি তোকে কিচ্ছু নিষেধ করবো না, কাঁদ তুই। কেটে চলেছে। কাকিমণি, তুমি আমাকে কোন কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিলে বলো তো? আমি তোমার কাছে না হয় দুবেলা দুটো ভাতই খেতাম, তুমি বলে আমাকে এত দূরে ঠেলে ফেলে দেবে? আমি তো এরকমটা চাইনি, আমি চাইনি এরকমটা। আজ যে কথা বলছিস কাকুন, একদিন তুই ঠিক এর উল্টো কথা বলবি, আমি জানি মা। তুই দেখে নিস, আমি বলে দিলাম। চলো দিদি। মা, আচ্ছা দিদি, আর কান্নাকাটি করো নে। কেন সময় নষ্ট করছো বলো তো দিদি? আচ্ছা, ওরা দুজন থেকে নিজেদের মধ্যে কথা কইবে নাকি? সেই সময়টুকু তো দেবে তুমি। যাও কাকুন, যাও এসো। কান্নাকাটি করছেন কেন? আপনাকে তো কেউ বেঁধে রাখেনি। তখনই তো ডিলটা ফাইনাল হয়ে গেছে, আর সেই জন্যই আমি বিয়েটা করতে রাজি হয়েছি। ডিল? ডিল। আপনি আমায় রিকোয়েস্ট করেছেন বিয়েটা করার জন্য। আপনি বলেছেন এই বিয়েটা না হলে আপনার মা সহ্য করতে পারবেন না, আর আপনি এও বলেছেন যে বিয়ের পর। হ্যাঁ, আমি চলে আসবো। আমার কথার খেলাপ হবে না সমুদ্রবাবু। উচিত না, ভদ্রলোকেদের একটাই কথা হওয়া উচিত। সেটাই তো বলছি আমি। হ্যাঁ, ফিরেই যখন যাবেন তখন হয়তো এই কান্নাকাটির মানে কি আমি বুঝতে পারছি না, আর সেই কান্নাকাটিটা আমার সামনে কেন আরোই বুঝতে পারছি না। এরপর তো আমার এটাও মনে হতে পারে যে আমি নিজে উদ্ধার হওয়ার জন্য এই বিয়েটা করেছি, কিন্তু ঘটনাটা তো সেরকম নয়। সেটা আমি জানি সমুদ্রবাবু, বারবার এরকম ভাবে বলার কোনো দরকার নেই। দরকার আছে, দরকার আছে, কারণ একটা কথা আমাদের দুজনের মধ্যে স্পষ্ট হয়ে যাওয়া উচিত। আপনি যেমন আমাকে বিয়ে করতে চাননি, ঠিক তেমনই আমিও আপনাকে বিয়ে করতে চাইনি, রাইট? একটা মেয়ের বিয়ে হচ্ছে না সেটা একরকম ব্যাপার, তাতে অনেকে অনেক কথা বলে, কিন্তু কিছুদিন পর সেটা গা সওয়া হয়ে যায়। কিন্তু একটা মেয়ের বিয়ের আসর থেকে বর চলে গেছে, তাতে যখন লোকজনরা গঞ্জনা দেয় সেটা সারা জীবন ধরে চলে। আর সেটা শুধু আমাকে দেবেন, সেটা আমার মাকেও সহ্য করতে হতো। হয়তো এরকম হতো, সবাই সবাই আমাদেরকে অপয়া বলে আলাদা করে দিত, আমরা কোনোদিন কোনো শুভ কাজে যেতেই পারতাম না। তাতে হয়তো আমার কোনো ক্ষতি হতো না, কিন্তু আমার মাটা সহ্য করতে পারতো না সেটা। আর তাছাড়া এরকম একটা ঘটনা ঘটলে কাকিমণি কাকামণি ওদেরও খুব অপমান হতো। সেই জন্যই তখন আমি বলেছিলেন বিয়েটা করার কথা। হ্যাঁ, তা না হলে আমি তো কখনো। এক কথা বারবার আমায় বলার দরকার নেই কঙ্কাবতী, আমি নিরেট নই, একবার বললেই যথেষ্ট। সরি। কিসের জন্য?
না, এই যে আমার জন্য মানে আমাদের জন্য আপনার এত বড় ক্ষতি, মানে ছুটিটা যে এরকম একটা কাণ্ড ঘটাবে সেটা আমরা কেউ, আমি জানি আপনাকে অনেক কথা শুনতে হবে, আপনার বাড়ির লোকজন খুব রেগে গেছেন, মানে রেগে যাবারই কথা। ওনাদের বুঝিয়ে বলবেন যে শুধু এই বিয়েটুকুই, তারপর আমি কোনোদিন কোনো কিছু আশা করব না আপনার থেকে, কোনোদিন কোনো বাঁধনেও বাঁধতে চাইবো না আপনাকে। আপনি আপনি মুক্ত হয়ে যাবেন, তারপর আবার আপনি আপনার যোগ্য মেয়ে দেখে সিনেমায় নামতে পারতেন তো। আবার আপনি আপনার যোগ্য মেয়ে দেখে সিনেমায় নামতে পারতেন তো। কি ভালোই অভিনয় করছেন দেখছি। এই অহেতুক কান্নাটা এবার বন্ধ করুন। অনেকক্ষণ ধরে একই কথা বলে যাচ্ছি, দয়া করে আর কাঁদবেন না। আর আর এই বিয়েতে তো আপনার কোনো ক্ষতি হয়নি। ক্ষতি যদি সত্যি কারোর হয়ে থাকে সেটা হচ্ছে আমি। আমার বাড়ির লোক আমার উপর বিরক্ত, আমার বন্ধু বান্ধব, আমার সোসাইটি, কেউ মেনেই নিতে পারবে না যে আপনার মতো একজন মেয়ের সাথে আমি। জানি আমি তো বলেছিলাম কঙ্কাবতী, তুমি আমাকে কি অপমান করবে, আমি তার 100 গুণ ফিরিয়ে দেবো তোমাকে। কি ভেবেছ তুমি আমাকে অপমান করেই যাবে আর আমি? হ্যাঁ, পরে হয়তো যোগ্য মেয়ে পেয়ে যাব, কিন্তু যতই যোগ্য মেয়ে পাই, একদিনের জন্য হলেও তো আমি আপনাকে, মানে আমি আপনাকে সিঁদুর পরিয়েছি, কদিনের জন্য হলেও লোকে বলবে যে আপনি আমার। তাহলে তো আপনি রাজি না হল। হ্যাঁ, একথা ঠিক যে আমি রাজি না হলে আপনাদের কারোর কিছু করার ছিল না। আপনাদের গ্রামের লোক যতই হম্বিতম্বি করুক না কেন, আমি যদি বলতাম বিয়েটা আমি করতে চাই না, তাহলে তারাও কিছু করতে পারতো না। তাহলে আপনি রাজি হলেন কেন? আমি তোমার কথা ফেলতে পারিনি কঙ্কাবতী। আপনাকে সবাই মিলে কথা শোনাচ্ছিল, ইভেন আপনার কাকাও। তাতে আপনার কি? কি আবার? আমার তাতে কিচ্ছু না। আমি বললাম না, এই বিয়েটা আমার কাছে জাস্ট একটা ফর্মালিটি। আমার দিক থেকে সত্যি কোনো ফিলিংস নেই। আপনি আমায় রিকোয়েস্ট করেছেন আর আমি তাই একটা অভিনয় করে চলেছি। আমিও জানি যে এর জন্য আমাকে সামাজিকভাবে এম্বারেসড হতে হবে। কবে চলে আসতে হবে বলে দেবেন? মানে আমি কি আপনাকে আসতে বলেছি নাকি যে আমি বলে দেবো কবে চলে আসবেন? হ্যাঁ, সেটাও তো ঠিক। চলে আসবো তাহলে, আমি অষ্টমঙ্গলার দিনই চলে আসবো। যদি দয়া করে আপনি একটু আমাকে পৌঁছে দিয়ে যান। ভয় পাবেন না, আমি আবার ফিরে যেতে চাইব না।